গত 13ই নভেম্বর পাকিস্তানের করাচি থেকে একটি বিশাল পণ্য বহনকারী জাহাজ চট্টগ্রাম সমুদ্র বন্দরে এসে ভিড়েছে। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশে পাকিস্তান এম্বাসির অ্যাম্বাসেডর জনাব সৈয়দ আহমদ মারুফ সাহেব। পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের একটি ভেরিফাই ফেসবুক পেজের একটি পোস্টের মাধ্যমে এই তথ্যটি উনি নিশ্চিত করেন। এই বিষয়টিকে অনেকে ঐতিহাসিক এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্যের ক্রমবর্ধমান চাহিদার পরিপূরক একটি ঘটনা হিসেবে মনে করছেন। আবার অনেকের কপালে এই বিষয়টি চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে, যেমন আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত। এখন এই বিষয়টি কি আমাদের বাংলাদেশের জন্য কোনো পজিটিভ বার্তা বহন করে নাকি নেগেটিভ, এ ব্যাপারে আসবো। কিন্তু তার পূর্বে এই ব্যাপারটি নিয়ে ভারত যে মন্তব্য করেছে বা ভারতের যে অবস্থান, সেই অবস্থান নিয়ে কিছুটা আলোচনা করা যাক। এই বিষয়টি নিঃসন্দেহে ভারতের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এর কারণ হিসেবে ভারতের অনেক বিশ্লেষকরা যেটি বলার চেষ্টা করছেন সেটি হলো যে পাকিস্তানের সাথে যদি সরাসরি বাংলাদেশের নৌপথে কিংবা অন্য কোনো ওয়েতে বাণিজ্যিক রিলেশন তৈরি হয়, সেক্ষেত্রে এই বিষয়টি ভারতের নিরাপত্তার জন্য অনেকটা হুমকি স্বরূপ। এর দ্বারা পাকিস্তান থেকে অনেক মারণাস্ত্র বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর হাতে চলে যেতে পারে। সেই হিসাবে এই বিষয়টিকে ভারতীয়রা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কিংবা তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য অনেকটা হুমকি স্বরূপ মনে করছেন। কিন্তু আদৌ কি বিষয়টি এমন, কিংবা এ বিষয়টি ভাবার কোনো কারণ কি রয়েছে? কিংবা তারা যদি এমনটা ভাবে, সেক্ষেত্রে তাদের ভাবনার সাথে সামঞ্জস্য রেখে আমরাও কি এমনটাই ভাববো, নাকি আমাদের বাস্তব যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তার দিকে আমাদেরকে তাকাতে হবে? যেহেতু এই বিষয়টি বাণিজ্য, আর বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে বিষয়টি ম্যাটার করে সেটি হচ্ছে প্রয়োজনীয়তা। এখন পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের বাণিজ্যিক এই প্রয়োজনীয়তার ক্রমবর্ধমানতা কি রয়েছে? এর উত্তর হচ্ছে অবশ্যই এর তীব্র প্রয়োজনীয়তা আমাদের সমাজে লক্ষণীয়। কিছুদিন পূর্বের একটি ঘটনা আমাদের অনেকেরই হয়তো বা মনে আছে। সানভি বা ইতলনিস নামক একটি ফেসবুক পেজ থেকে তারা তাদের বিভিন্ন ড্রেস বিক্রি করে থাকেন। কিছুদিন পূর্বে একটি ঘটনা যে সেই পেজ থেকে একজন লোক পাকিস্তানি একটি 3 পিস অর্ডার করে তিনি প্রতারিত হয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন যে পাকিস্তানের কথা বলে গুলিস্তানের প্রোডাক্ট তাকে ধরিয়ে দেওয়া হয়েছে। আমার গায়ে যে কাপড়টি রয়েছে, এই কাপড়টিও আমি যতটুকু জানি যে পাকিস্তানি কাপড়। আমাদের দেশের মা বোনেরা পাকিস্তানি 3 পিস অত্যন্ত পছন্দ করে থাকেন তাদের পণ্যের কোয়ালিটির কারণে। এখন যেহেতু আমাদের বাংলাদেশের মানুষের পাকিস্তানের পোশাকের প্রয়োজন রয়েছে এবং তারা এটি ব্যবহার করে কমফোর্ট ফিল করছেন, এর দ্বারা বোঝা গেল যে আমাদের দেশের মানুষের পাকিস্তানের পোশাকের তীব্র প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু তীব্র প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও এই পোশাকগুলোকে আমাদের অনেক উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। কারণ আমরা জানি যে পাকিস্তান থেকে যে পণ্যগুলো বাংলাদেশে এতদিন ধরে এসছে, এগুলো কলম্বিয়া বা সিঙ্গাপুর হয়ে বাংলাদেশে আসে। এর জন্য অনেক টাকা ভ্যাট কিংবা আরো বিভিন্ন যে আদার যেই পারিপার্শ্বিক যে খরচ আছে, সে খরচ বহন করতে গিয়ে কষ্টটা বেশি পড়ে যায়। এজন্য আমরা যে পোশাকগুলো যখন ক্রয় করি তখন আমাদের উচ্চ মূল্যে এই পোশাকগুলোকে কিনতে হয়। এখন যেহেতু আমাদের দেশে এই পোশাকগুলোর কিংবা পাকিস্তানের দ্রব্যের প্রয়োজনীয়তা রয়েছে, সুতরাং এই প্রয়োজনীয়তার দিকে যদি আমরা তাকাই, তাহলে নিঃসন্দেহে পাকিস্তানের সাথে আমাদের সরাসরি একটি বাণিজ্যিক ওয়ার্কিং রিলেশন থাকা অত্যাবশ্যক জরুরি। এখন এই ক্ষেত্রে ভারত যে অভিযোগটি করছে যে এই বাণিজ্যিক সম্পর্কের ধারা ভারতের যে আঞ্চলিক নিরাপত্তা, সেই নিরাপত্তার ক্ষেত্রে অনেকটা বিঘ্নতা সৃষ্টি হতে পারে। এখন এই বিষয়টি তো একটা আপেক্ষিক ব্যাপার। যদি এ ধরনের কোনো বিঘ্নতা সৃষ্টির কোনো কার্যকলাপ পরিলক্ষিত হয়, সেক্ষেত্রে এটার ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেটি বর্তমান নয়, সেটি ভবিষ্যতের একটি আশঙ্কা। শুধুমাত্র ভবিষ্যতের একটি নিছক আশঙ্কাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষের এই তীব্র প্রয়োজনীয়তার বিষয়টিকে যদি ছোট করে দেখা হয়, তাহলে এই সিদ্ধান্তটি কখনো সঠিক কোনো সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি না। এক্ষেত্রে অবশ্যই পাকিস্তানের সাথে বাংলাদেশের মানুষের এই প্রয়োজনীয়তার বিষয়টি লক্ষ্য রেখে তাদের সাথে একটা ওয়ার্কিং রিলেশন থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি।